আসসালামু আলাইকুম। আমি জানি না ভিডিওটা কখন আপলোড করা হচ্ছে, বাট আমি এখন যে টপিকসটা নিয়ে আলোচনা করব, আচ্ছা ওইটা আমার কলমটা কই, ওকে পেয়ে গেছি। তো আমি আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব এটা হইলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শেষ 7 দিন রয়েছে। আমি জানি না ভিডিওটা তুমি কখন দেখতেছো, হয়তো বা একদিন হইতে পারে, হয়তো বা 2 দিন হতে পারে, বা 3 দিন হইতে পারে। বাট আমি আসলে 6 থেকে 7 দিন বা 5 থেকে 7 দিনের এই যে ব্যাপারটা, এটা নিয়ে আলোচনা করবো। চলো, তোমার আসলে কি করা প্রয়োজন। প্রথমত তো তোমার যে ব্যাপারটা সেটা কি, সেটা হলো বেসিক তুমি যা পড়ছো না, বেসিক তুমি যা পড়ছো এই বেসিকটা কি করতে হবে, রিভিশন দিতে হবে। ভাইয়া এত অল্প সময়ের মধ্যে কিভাবে, তোমাকে তো পুরো বই পড়তে বলতেছি না। ধরো এই যে আমাদের আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস বইটা, এই বইটা তুমি তো পুরোটা পড়বা না। তুমি কি পড়বা, এখানে যেগুলো দাগাইছিলা, যেগুলো ইম্পর্টেন্ট ভাইয়া তোমাকে বলছিল, তুমি যে কোচিং এরই হও না কেন, ইম্পর্টেন্ট যেগুলো বলছিল, যেগুলো তোমাকে পড়তে বলছে, বারবার পড়তে বলছে, এই যে কনসেপ্টগুলো, এই যে কনসেপ্টগুলো বারবার পড়তে বলছে, ইম্পর্টেন্ট যেগুলো মনে হয় মার্ক করে রাখছো না, ওইগুলো তুমি রিভিশন দিবা। এই শেষ সময়ে ইম্পর্টেন্ট এবং যেগুলো তোমার মনে থাকতেছে না, এগুলো তুমি বারবার কি করবা, রিভিশন দেবে। এটা ইম্পর্টেন্ট, এটা তোমার বাংলা ইংলিশ শিখে সবগুলো এইভাবে রিভিশন দিয়ে শেষ করতে হবে। এটা যেভাবে শেষ করতে হবে, ধরো তোমার 1 ঘন্টার মধ্যে তুমি যতটুকু পড়তে পারতেছো ঠিক ততটুকুই তোমাকে পড়তে হবে এর মধ্যে, বুঝতে পারছো? তারপরে প্রপার প্ল্যানিং। ধরো তুমি আজকে ঘুম থেকে উঠছো, ঘুম থেকে ওঠার পর ভাই অ্যাডমিশন সিকার, তুমি তুমি এখন টাইম ওয়েস্ট করো না ভাই। বিশ্বাস করো, ইউনিভার্সিটি বড় কিছু না, এটা আমি বলতেছি না, বাট ইউনিভার্সিটি চান্স পাও, তুমি অপরচুনিটি পাবা ভাই। তুমি তোমার টাইম কি এত ভালোভাবে ওয়েস্ট করতে পারবে ইউনিভার্সিটি চান্স পাওয়ার পর? এটা বলার বাইরে। ইউনিভার্সিটির চান্স পর তোমার রিলস দেখলেও তোমার মজা লাগবে, তুমি এখানে যাবে ঘুরতে যাবে সেখানে তোমার মজা লাগবে না, ওরকম ফিল পাবা তুমি ভাই। বুঝতে পারছো? জাস্ট ইউনিভার্সিটিটা ক্র্যাক করো, তারপর তোমার টাইম ওয়েস্ট করতে মন চাচ্ছে না, এখন রিলস দেখতে মন চাচ্ছে, একটু সবর করো। সবর না করলে তো তুমি সবরের যে ফল এটা তো পাবা না, বুঝতে পেরেছো? এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। তাহলে প্রপার প্ল্যানিং যেটা, এই প্রপার প্ল্যানিং এটা তোমাকে অবশ্যই থাকতে হবে। প্রপার প্ল্যানিং ছাড়া কিন্তু হবে না, বুঝতে পারছো ব্যাপারটা? তারপরে ট্রাস্ট অন ইউর সেলফ। আচ্ছা, প্ল্যানিং এ যে কথা বললাম, তুমি ভাই 10টার মধ্যে ঘুমাই যাবা, 11টার মধ্যে ঘুমাই যাবা, দেন ঘুম থেকে উঠবা, ঘুম থেকে তুমি তাহাজ্জুদে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বা, অথবা তুমি ফজরের নামাজ পড়বা, পড়ে একটু রেস্ট নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে যা করা লাগে কইরা নিয়ে তুমি ডিরেক্ট পড়তে বসো ভাই। একটানা পড়তে বসবো, 6টা থেকে 10টা পর্যন্ত পড়বা, দেন আবার খাওয়া দাওয়া করবা, আবার উঠে পড়তে বসবা, আবার তোমার খাওয়া দাওয়া গোসল নামাজ পড়ে আবার পড়বা, দুপুরের দিকে একটু রেস্ট নিলা, সন্ধ্যার দিক থেকে আবার পড়াশোনা শুরু করলা। এইভাবে তুমি যদি সামনের দিকে আগাতে পারো, অনেক ভালো কিছু হবে। এই কয়েকটা দিনও কিন্তু অনেক ভাই, এতদিন পড়াশোনা করছো ভালোভাবে, শেষ সময় তুমি যদি পড়াশোনা না করতে পারো তাহলে কিন্তু আবার বড় ধরা খেয়ে যাবা, বুঝতে পেরেছো? ওকে। তারপরে কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক ভালোভাবে সলভ করতে হবে, কোশ্চেন ব্যাংক ভালোভাবে সলভ করতে হবে, কোশ্চেন ব্যাংক মোস্ট ইম্পর্টেন্ট। কোশ্চেন ব্যাংক তুমি যদি ভালোভাবে সলভ না করো তাহলে কিন্তু হবে না। তারপরে তোমার এক্সাম, বেশি বেশি এক্সাম দিতে হবে। এই শেষ সময় এসে এক্সাম, ভাই শেষ সময় কিভাবে এক্সাম দেবো, এখন তো অফলাইন ভাই, অনলাইনে, অনলাইন বাংলাদেশে এত এত পরিমাণ প্ল্যাটফর্ম, তুমি যে কোনো একটা প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যাও, আমাদের প্ল্যাটফর্ম চুজ করতে পারো, দেখতে পারো কোশ্চেন দেখে তোমার যদি মনে হয় যে না পারফেক্ট আছে, তাহলে আমি বলবো যেখানে স্টুডেন্ট বেশি, কোশ্চেনের মান ভালো, সেখানে তুমি ডিরেক্ট ভর্তি হয়ে যাও। এই কয়েকটা তুমি যদি করতে পারো এই শেষ সময় এসে, তাহলে হবে, না হলে হবে না। আর এই শেষ সময় ভাই পড়াশোনা ছাড়া অন্য কিছু কিছু মাথায় নিয়ে আসা যাবে না। রিলস দেখতে গেলে হাত কাঁপবে ভাই, আমার কদিন পর পরীক্ষা, সব করা যাবে না, এরকম যদি ফিল না হয় তাহলে তো হবে না, তাহলে তো হবে না, বুঝতে পেরেছো? তারপর দেখো, তারপরে কি, তারপরে হইলো তোমাদের জন্য আমাদের ছবি অক্সিজেন ব্যাচ রয়েছে। অক্সিজেন ব্যাচে এত এত কিছু পরিমাণ পাবা, যেটা আমি রিডিং পড়তে গেলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, এটা আমি ওয়েস্ট করতে চাই না। এক্সাম গুলো দেখো ভাই, ছবির সাথে কিন্তু ছবি অক্সিজেন ব্যাচের সাথে আমাদের এক্সামটাও আছে, মানে জোস একটা ব্যাপার, জোস একটা ব্যাপার। কিন্তু এই এক্সাম গুলো তুমি যদি ভালোভাবে দাও, ইনশাল্লাহ বেস্ট কিছু হবে। আমাদের রেগুলার কিন্তু এক্সাম চলতেছে, তুমি আজকে ভিডিও দেখলে আজকে ভর্তি হয়ে যাও, তাহলে কিন্তু তুমি ইজিলি আগের যে পরীক্ষাগুলো হয়ে গেছে ওইগুলো তুমি ভালোভাবে দিতে পারবা, বুঝতে পেরেছো? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, তারপরে আমরা যদি দেখাই, চলো তারপরে দেখো অক্সিজেন পিডিএফ তোমাদের, তারপরে ফুল ফাউন্ডেশন রেকর্ড, তারপর জিকে আলটিমেট সাজেশন, এসব অনেক অনেক কিছু দেওয়া হবে, অনেক অনেক কিছু দেওয়া হবে। তোমার এখানে যা যা লাগবে সবকিছু দেওয়া হবে। ডিরেক্ট ভর্তি হয়ে যাওয়ার জন্য এই নাম্বারে পেমেন্ট করে ভর্তি হয়ে যেতে পারো। আর এই যে আমাদের বই, আমাদের প্যাকেজ ছবির জন্য একটা প্যাকেজ রয়েছে, জিকে আলটিমেট সাজেশন, জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস। যাদের এমসিকিউ প্র্যাকটিস প্রয়োজন তারা এমসিকিউ প্র্যাকটিস বইটা দ্রুত নিয়ে নাও, দিয়ে 50টা মডেল টেস্ট আছে ব্যাখ্যা সহকারে, সাম্প্রতিক সহ আছে, দ্রুত শেষ করে ফেলো, বুঝতে পেরেছো? তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।